মুখকে সামনে রেখে কোনো রাজ্যে নির্বাচনে যায় না বিজেপি, একাধিকবার দাবি করেছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ফলে প্রশ্ন উঠেছিল বাংলায় জিতলেও বিজেপির মুখ্যমন্ত্রীর মুখকে। প্রথমবার বাংলা দখলের স্বপ্ন পূরণ হওয়ার পরে গেরুয়া শিবিরের অন্দরে এখন এই প্রশ্নই সব থেকে প্রাসঙ্গিক। প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী হিসেবে কোনো পরিচিত মুখ বেছে নেবে বিজেপি, নাকি ভরসা রাখবে অচেনা কোনো মুখের ওপর? এই অবস্থায় গেরুয়া শিবিরের অন্দরে একাধিক নাম ভেসে বেড়াচ্ছে। সম্ভাবনা সব থেকে বেশি শুভেন্দু অধিকারীর। বিজেপি সূত্রে খবর, পরপর দুবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয়েন্ট কিলার হিসেবে উঠে এসেছেন শুভেন্দু। 26 ভোটে যেভাবে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হোম টাফে গিয়ে তাকে হারিয়েছেন, তারপরে আর আলাদা করে নিজেকে প্রমাণের কিছু নেই শুভেন্দুর। তার মধ্যে অমিত শাহের আস্থাভাজন হওয়ায় মুখ্যমন্ত্রিত্বের পাল্লা অনেকাংশেই ভারী শুভেন্দুর দিকে। তবে এখনই এ ব্যাপারে কিছু বলতে নারাজ গেরুয়া শিবির, মুখ খুলতে নারাজ শুভেন্দু নিজেও। যদিও মঙ্গলবার শুভেন্দু যখন কাঁথির শান্তিকুঞ্জ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, সেই সময়ও তাকে হবু মুখ্যমন্ত্রী সম্বোধন শুনতে হয়েছে। ফলে স্পষ্ট সাধারণ বিজেপি কর্মীদের মধ্যে শুভেন্দুকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখার উৎসাহ উদ্দীপনা আছে। এই অবস্থায় পরিষদীয় নেতা বেছে নিতে রাজ্যে পর্যবেক্ষক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। সহ পর্যবেক্ষক হয়ে আসছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। বুধবারই তারা রাজ্যে আসছেন। নিউ টাউনের একটি 5 তারা হোটেলে বিজেপির সমস্ত বিধায়কদের ডাকা হয়েছে। সেখানেই বৈঠক করে নবনির্বাচিত বিধায়কদের সহমতের ভিত্তিতে পরিষদীয় দলনেতা বেছে নেবে বিজেপি। তার আগে মঙ্গলবার দফায় দফায় গুরুত্বপূর্ণ বৈঠক করেন বিজেপির কেন্দ্রীয় রাজ্য নেতৃত্ব। সূত্রের খবর, রাজ্যের পর্যবেক্ষক সুনীল বানসাল দিল্লিতে অমিত শাহ এবং নীতিন নবীনের সঙ্গে পরবর্তী মুখ্যমন্ত্রী বেছে নিতে বৈঠক করেন। কথা হয় শপথ অনুষ্ঠান এবং পরবর্তী কর্মসূচি নিয়েও। এখনো পর্যন্ত যা খবর, 9 তারিখ অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে শপথ নিতে পারেন বাংলায় প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। हमने व्यक्तिगत तौर पे बोला जो प्रधानमंत्री जी काल 25 बैसाख का जो हमारा रविन्द्रनाथ टैगोर का जन्मदिन है, हाँ, तो उस दिन अगर होते तो अच्छा होता, ऐसा हमने बोला है। ये पार्टी इसका कोई फैसला नहीं लिया। শুভেন্দু না অন্য কেউ পরিষদীয় দলনেতা হিসেবে বিজেপি কাকে বেছে নেয় সেটাই দেখার। নিউজ টাইম।